এ বছরের ভেতরেই থাইল্যান্ডের সাথে বাণিজ্য চুক্তি হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার থাই প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিনি। শুক্রবার সকালে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থাই প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশ হিসেবে থাইল্যান্ডের সাথে সম্পর্ক রাখাকে বাংলাদেশ গুরুত্বের সাথে দেখে। দক্ষিণ পূর্ব এশিয়ার গতিশীল অর্থনীতির সঙ্গে আমাদের সম্পৃক্ততার ক্ষেত্রে আমরা থাইল্যান্ডকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখি। বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি প্রধানমন্ত্রীকে থাবিসিনকে আশ্বস্ত করেছি। বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি প্রধানমন্ত্রী থাবিসিনকে আশ্বস্ত করেছি। আমি থাইল্যান্ডকে আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের ও শুধু থাইল্যান্ডের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নেওয়ার প্রস্তাব দিয়েছি। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা বাংলাদেশি চিকিৎসা কর্মীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। আমি তাকে বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সুযোগ সুবিধায় বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে প্রস্তাব দিয়েছি। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। এছাড়া বৈঠকে দেশের দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 5টি দ্বিপক্ষীয় নথি, একটি চুক্তি ও 3টি সমঝোতার স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট সই করা হয়। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, দুদেশের বাণিজ্য মন্ত্রী এই ইস্যুতে একটি লেটার অব ইন্টেন্ট সই করেছেন। এর মাধ্যমে 2024 সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে এই দুই দেশের আলোচনার পথ আরও সুগম হলো। বাংলাদেশ ও থাইল্যান্ডের যোগাযোগ দৃঢ় করার জন্য দুই দেশের অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা ছাড় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এছাড়াও জ্বালানি বিষয়ে সহযোগিতা ও সম্ভাবনা বৃদ্ধির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।